মানে রোজ কিরকম আসে সব দেখতে? এইরকম হচ্ছে আর কালকে লোক হবে। গাছের থেকে ফুলগুলো আসে, আবার নষ্ট করতে আসে, চুরি করতেও আসে। হ্যাঁ, চুরিও করে? চুরি গাছ তুলে। হ্যালো বন্ধুরা, এনজয় লাইফ সমস্যা সবাইকে স্বাগত। আর আজকে আমি চলে এসেছি চাপড়া। চাপড়াটা হচ্ছে রানাঘাট স্টেশন থেকে 15 মিনিট টোটোতে করে বা অটোতে করে চলে আসা যায়। এইটা হচ্ছে, আমরা জানি খিরাই হচ্ছে ফুলের ভ্যালি বলা হয়, কিন্তু চাপড়াও হচ্ছে ফুলের ভ্যালি বা ফুলের গ্রাম। আর এই দেখতেই পাচ্ছ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা পুরো ফুলের বাগান, চারিদিকে বিভিন্ন রকমের সুন্দর ফুল, আর একটা সুন্দর স্মেল এখানে আছে, যে ফুলের যে গন্ধ, সেই গন্ধটা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ফুলের ভ্যালি চাপড়ার। আর এটা হলো চাপড়া, যে ফুলের গ্রাম বলা হয়, সেই চাপড়া গ্রাম। আর দেখো এখানে এই শীতকালে ফুলের সময় এখানে প্রচুর টোটো, তাদের একটা সুন্দর ইনকাম বা ব্যবসার জায়গা, আর মানুষ ফুল দেখতে আসে। তো আমি ঢুকে পড়েছি সেই চাপড়া ফুলের যে গ্রামে বা ফুলের জায়গা। দেখো ভিড়, দেখো রে বাপ রে বাপ, তো সুন্দর। এ তো খিরাইয়ের থেকেও সুন্দর জায়গা। এগুলো বানিয়েছি হেয়ার ব্যান্ডগুলো, কত সুন্দর লাগছে দেখো। দেখো ফুলের গ্রাম, ফ্লাওয়ার ভ্যালি। এর আগে একটা করেছিলাম, সেটা হচ্ছে খিরাইয়ের যে ফুলের ভ্যালি, যেটাকে ফুলের গ্রাম বলা হতো, সেই খিরাইয়ের থেকেও আমার মনে হয় চাপড়ার ফুলের কোয়ালিটি। তো দেখো এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা, এগুলো হচ্ছে হোয়াইট কালারের চন্দ্রমল্লিকা। বাহ, দেখো শাগালু, আপেল। দেখো একটা কুল দেখাচ্ছি, কুলটা আপেলের মতো দেখতে। দেখো আপেল না কুল, অ্যাকচুয়ালি হচ্ছে এটা কুল। এটা কি কুল কাকা? আপেল কুলি বলে। আপেল কুলি বলে? এরকম এই আপেলের মতনই দেখতে। এই দেখো চারিদিকে শুধু যারা দেখতে এসছে দর্শক, দেখো। আর এখানে দেখো, এটা কি ফুল কাকা? অ্যাস্টার। বাহ, সুন্দর কালার। কতদিন থাকবে এগুলো এখন পুরো শীতটা? এই মাসটা প্রত্যেক দিন কিরকম এখানে আসে? মানে রোজ কিরকম আসে সব দেখতে? এইরকম হচ্ছে আর কালকে লোক হবে। কালকে? 23 জানুয়ারি না, কালকে হবে লোক প্রচুর? হ্যাঁ প্রচুর। মানে পা রাখার জায়গা নেই নাকি? হ্যাঁ, একরকম তাই হয়। 10 পিস 20। তো কাল 23 তারিখ, কালকে হবে সব থেকে বেশি লোক। আমি যে বাগানটায় দাঁড়িয়েছি, এটাকে বলা হয় বোতল বিলাস। দেখো দেখতে কত সুন্দর। দেখাবো তোমাদের সামনে, শেয়ার করব। দেখো জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। গাছের থেকে ফুলগুলো দেখো, ও হো। আচ্ছা আচ্ছা, চলে গেল। ঠিক আছে।
এসে এই ফুলটা দেখলাম। তোমাদের বাড়ি কোথায়? রানাঘাটে। আজকে এত সুন্দর একটা জায়গায় এসেছি। কে কে এসেছি? আমার ছেলে, আমার মিসেস, এই দেখো। আর আমরা এখন দাঁড়িয়ে আছি গোলাপের বাগানে। এখানে যা বাগান মানে ফুল গাছগুলো দেখলাম জমির ভেতরে, ম্যাক্সিমাম জায়গায় দেখলাম ফুল ছিঁড়ে ফেলেছে, গাছ উপড়ে দিয়েছে, ফুল গাছগুলোকে ওখানে দুমড়ে দিয়েছে। এই কারণেই এই ফুলের বাগানগুলোতে ঢুকতে দেওয়া হয় না কোনো লোককে। খিরাইতেও দেখেছিলাম বড় বড় ফুল গাছগুলোকে ভেঙে ফটো তোলার জন্য ব্যস্ত। আরে বাবা, যারা চাষ করেছে তারা তো অনেক কষ্টে এই জিনিসটাকে তৈরি করেছে। তোমাদের দেখো, যেটা দরকার যার জমি তাকে বলো, সে কেটে দেবে, তুলে দেবে, তাতে তো নষ্ট হয় না। এই জিনিসটাই মানুষ বোঝে না, কেন যে বুঝি না। কিছু না, সুন্দর একটা জমিতে দেখো ফুল, অর্ধেক লোক ফুল তুলে ফেলছে, টেনে ছিঁড়ে দিচ্ছে। তো চলো দেখা যাক আর কি কি ফুল আছে। খিরাইতে লোককে ঢোকানো বন্ধ করে দিয়েছে। তুলা হয়ে গেছে, এখন আর কি করবো। দেখো, কথা বলেও মানুষ শোনে না। ওই যে দুজন যাচ্ছে, দুজন ফুল তুলে নিয়ে চলে গেল, যার জমি সে চিল্লাচ্ছে, কোনো কথা গ্রাহ্য করছে না। বলছি কি, এখানে যে লোক আসে ফুল দেখতে আসে না ফুল নষ্ট করতে আসে? ফুল দেখতেও আসে, আবার নষ্ট করতে আসে, চুরি করতেও আসে। হ্যাঁ, চুরিও করে। চুরি গাছ তুলে নিয়ে চলে গেছে আমার, চন্দ্রমল্লিকার গাছ, চুরি গেঁদার করে গাছ, চন্দ্রমল্লিকার গাছ গাছ সব ভেঙে চুরে তুলে নিয়ে স্টিক মাথা ভেঙে ব্যাগের মধ্যে ভরছে। এবার এর জন্য দু একজনের ফাইনও করা হয়েছে। মানে বুঝতে পারছো এই জায়গাটায় আসলে কি দশা হয়। এরা আর যদি চটকিয়ে তো সব শেষ। এই জায়গাটা যদি এই বন্ধ করে দেওয়া জায়গাটা হয়, সব কিন্তু ফুল ছিল, এই জায়গাটা এগুলো পুরো সব ফুল ছিল। হ্যাঁ, এইগুলো এই অবধি ফুল ছিল, এই যে তার গোড়া, এই আচ্ছা। দেখুন তার গোড়া রয়েছে, সব হুম। সব চটকিয়ে শেষ। এইটুকু এই পুরো জমি ফাঁকাটা, এই আয়ল অবধি, এই অবধি ফসল ছিল। তার মানে বুঝতে পারছো জমি জমার অবস্থা কি করে মানুষ। অথচ চা খাওয়ার জন্য 10 টাকা চাই, হ্যাঁ, আর দেবে না। যে ছবিটা তুলছেন 10টা টাকা দেন তো। তার মানে যদি কারো ঢোকা বন্ধ করে দেয় তখনও দোষ মানুষের, আর ফুল নষ্ট করবে সেজন্য বললেও দোষ। আমার মতে বলে এত কষ্ট করে চাষ করা, এই জমি জায়গা বন্ধ করে দেওয়া উচিত, মানুষকে না ঢুকতে দেওয়া উচিত। ঢুকতে যদি না দেয় মানুষকে, তাইলেই মানুষ বুঝতে পারবে কেন ঢুকতে দেয় না। জিনিসকে নষ্ট করার জন্য মানুষ থাকে। তো বুঝতেই পারলে চাষি, যার জমি চাষি, তাকে জিজ্ঞাসা করাতে সে কীরকম রেগে গিয়ে বলল। যার ক্ষমতা আছে সে নেট দিয়েছে, এই যে দেখো এই নেটগুলো দিয়েছে। যার ক্ষমতা নেই তার এরকম খোলা রয়েছে, আর খোলা জিনিস নষ্ট।